ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে রে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বিলায়া বিলায়া কান্দে। কিন্তু ঘরের এক পাশে 7 বছরের একটা ছেলে, সে মা জননীর এই দৃশ্যটা দেখলো। ছেলে ডাক দিয়ে বলে, মা, ও মা, আমি প্রত্যেক দিন দেখতাম মা গো, আপনি ফজরের নামাজ আদায় করার পরে 2টা হাত তুলে তুলে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কাঁদতেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে। ও মা, কিন্তু আজকে দেখলাম গো, নামাজের পূর্বে আপনি এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি কিসের জন্য কাঁদতেছেন? মা ডাক দিয়ে বলে, এরে বাবা, তুমি কি শুনো না বেলাল কি বলল রে? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. رہے میرا مسکن حوالی کعبہ، بنی میرا مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله
صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। চরিলাম পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি উস্তাজুল আসাতিজা বাতিলের আতঙ্ক আল্লামা আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, সহসভাপতি জনাব মোহাম্মদ সালাম খন্দকার সাহেব, প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ এবং মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার মুরব্বিয়ানি আইজব, যুবক ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট আছেন তালিবুল আলেম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, সর্বোপরি আমাদের সকলকেই এই একটা ইসলামী মহাসম্মেলনে, দ্বীনি মজলিসে, এই বেহেশতের বাগানের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই সমীমুল কলব তথা অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে ঈমানি আওয়াজে একই কণ্ঠে সুর মিলিয়ে সকলেই আমরা উচ্চ সুরে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন ইমামুল আরব ওয়াল আজম আহমদ মুহাম্মদ নবী আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে উদ্দেশ্য করে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন, যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার উম্মতরা যাতে নবী আপনাকে ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো আপনার উম্মতদেরকে। এই জন্য প্রিয় উপস্থিতি, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, কলিজা থেকে ভালোবাসবো, অন্তর থেকে ভালোবাসবো, হৃদয়ের গহীন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আজকাল আমরা আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা শুধু মুখে মুখে বলে নবীকে ভালোবাসে, মুখে মুখে মাঠ কাফা গরম বক্তৃতা দেয়, নবীজির আশিকে রাসূল। আল্লাহর কসম করে বলি, যারা এরকম ভাবে বলে আমরা আশিকে রাসূল, সুন্নি নামের কিছু বন্ডরা আছে, তারা বলে, আল্লাহর কসম করে বলি, তারা সবাই মন থেকে নবীকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাদেরকে মাঠে ময়দানে দেখা যায় না, ঠিক কিনা? শাপলা চত্বরে রক্ত দিয়েছি আমরা, কিন্তু ওই সময় নামদারি সুন্নি বন্ডদেরকে খুঁজে বিচারা পাওয়া যায় না, ঠিক কিনা? এমনকি হারিকেন লাগায়ও পাওয়া যায় না। কিন্তু দেখবেন গরম গরম বক্তৃতা দেয় যে আমরা আশিকে রাসূল, নবীর জন্য আমরা পাগল পারা, কিন্তু তারা নাম্বার 1 বন্ড, ঠিক কিনা? কারণ নবীজির
আশেক হইতে গেলে শুধু মুখে মুখে বললে কাজ হবে না, অবশ্যই অবশ্যই কাজে কর্মে ফুটিয়ে তুলতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আসুন নবীকে আমাদের কিরকম ভাবে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরাম নবীকে কিরকম ভালোবাসছে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা আনতা ইয়া রাসূলুল্লাহি আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছে, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমার সন্তান সন্তানাদি, আমার বিবি বাচ্চা মা বাপ থেকে আপনাকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু নবী গো, আমি আমার নফস তথা আমি আমার নিজের কলিজা থেকে, আমি আমার নিজ থেকে আপনাকে বেশি ভালোবাসি না। কেমন কথা বলছে, সব থেকে ভালোবাসে, ইল্লা মিন নাফসি, আমি আমার জীবন থেকে নবী আপনাকে বেশি ভালোবাসতে পারি না। কেমন কথাটা বলছে ভাইরা আমার। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমি আমার সন্তান সন্তানের কান লাগায়া শুনো গো। আল্লাহর নবী বিশ্ব নবীজি এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে বিশ্ব নবীজির হাত মোবারকটা এমন ভাবে রেখে দিলেন, যেই কথা বলছে, নবী আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে হাতটা রাখলেন, কিতাবের মধ্যে লেখেন বিশ্ব নবীজির হাতটা উমরের সিনার মধ্যে রাখতে দেরি হয়, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের অবস্থা পরিবর্তন হতে দেরি হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে লেখে উমর বলে, নবীজি আমার বুকের মধ্যে হাতটা রাখার পরে উমর ডাক দিয়া বলে, ফাইন্নাকাল আহাদ আহাব্বু মিন নাফসি। ভাইরা আমার, বন্ধু বাবা আমার, এবার উমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি এখন থেকে নবী আমার জীবন থেকে, আমার কলিজা থেকে, আমার শরীর থেকে, জীবন থেকে নবী গো, আপনাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। দেখছেন নবীজির হাত মোবারকটা রাখার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা, নবীজি আপনাকে এখন সবচাইতে বেশি আমি ভালোবাসি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীকে কিরকম ভালোবাসতে হবে সাহাবে কেরামের জীবনী ইতিহাস পড়লে কিন্তু বোঝা যায়। শুধু মুখে মুখে বললে নবীকে ভালোবাসা যায় না, নবীজির খাঁটি আশিক রাসূল হওয়া যায় না। বরঞ্চ যারা নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য তাজা রক্ত বিলিয়ে দেয়, তারাই হলো খাঁটি আশিক রাসূল, ঠিক কিনা বলো? সাহাবে কেরাম কিরকম রক্ত দিয়েছে নবীজির জন্য, ইসলামের জন্য। 7 বছরের এক বাচ্চা, সাহাবীদের জীবনী কোনো কিচ্ছা কাহিনী না। 7 বছরের বাচ্চা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন গো। আরে মদিনার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে বেলাল আযান দেয়। কিন্তু একদিন তার উল্টা হলো,
যখন গভীর রজনী হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীজির একজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারা থেকে ডাক দেয়, হাইয়া আলাল জিহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারা থেকে ডাক দেয়, হাইয়া আলাল জিহাদ। বেলাল ডাক দেয়, মদিনাবাসীরা রে, এমন কেউ আছো নি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে চাও? এবার এলাকার যুবক ভাইরা দিলের কান লাগায়া শুনো গো, অন্তরের কান লাগায়া শুনো। এবার নবীজির সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রে, এমন কেউ আসনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শহীদের মা হইয়া দাঁড়াইবা, খাঁটি আশিকে রাসূল হইয়া দাঁড়াইবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে বেলাল এই আওয়াজটা দিল গো, বেলালের এই আওয়াজটা মদিনার প্রত্যেকটা মানুষের কানের মধ্যে গিয়ে বসলো। এই আওয়াজটা বেলালের এই আওয়াজটা মদিনার প্রত্যেকটা ঘরে গিয়ে পৌঁছলো। কিন্তু এমন একটা মানুষ, একটা বিধবা মহিলার কানেও গিয়ে আওয়াজটা পৌঁছলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বিধবা মহিলার কানে গিয়ে বেলালের আওয়াজটা পৌঁছলো। এবার মহিলা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে গো। মহিলা মনে মনে ভাবে, হায় রে, বেলাল নবীর সাহাবী মিনারা থেকে ডাক দিল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার কোনো উপযুক্ত কোনো পুরুষ নাই, আমার ঘরে উপযুক্ত কোনো পুরুষ নাই গো। যদি কোনো উপযুক্ত পুরুষ থাকতো তাহলে যুদ্ধের ময়দানে তাকে পাঠাইয়া দিতাম, আমি শহীদের মা হয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারতাম। এবার দিলের কান লাগায়া শুনো, মহিলা এবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে রে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে বিলায়া বিলায়া কান্দে। কিন্তু ঘরের পাশে, ঘরের এক পাশে 7 বছরের একটা ছেলে, সে মা জননীর এই দৃশ্যটা দেখলো। ছেলে ডাক দে বলে, মা, ও মা, আমি প্রত্যেক দিন দেখতাম মা গো, আপনি ফজরের নামাজ আদায় করার পরে 2টা হাত তুলে তুলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে। ও মা, কিন্তু আজকে দেখলাম গো, নামাজের পূর্বে আপনি এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি কিসের জন্য কাঁদতেছেন? মা ডাক দিয়ে বলে, এরে বাবা, তুমি কি শুনো না বেলাল কি বলল রে? আরে বেলাল তো বলল এমন কেউ আসেনি শহীদের মা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড় হইবে। বাবা, আমার ঘরে তো এমন কোনো মানুষ নাই, উপযুক্ত কোনো আমার ছেলেও নাই। যদি থাকতো রে, তাহলে এই ছেলেকে বিশ্ব নবীর সঙ্গে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। আমার ছেলে শহীদ হইতো কিয়ামতের ময়দানে, আমি শহীদের মা হয়ে আল্লাহর দরবারে উঠতাম। এ বাবা, কিয়ামতের ময়দানে অনেক মহিলারা শহীদের মা হয়ে দাঁড়াইবে গো, কিন্তু আমি হতভাগিনী, শহীদের মা হয়ে দাঁড়াইতে পারবো না, এই জন্য আমি কান্দি। এই জন্য দেখছেন আশিক রাসূল কাকে বলে? যেই কথা বললো, এবার ছেলে একটা কথা বলতেছে,
ছেলে কি বলে যে মা আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, শহীদের মা তো আপনি হইতে চান, আমি আছি না আপনার ছেলে, আমি আপনাকে শহীদের মা বানাবো। সুবহানাল্লাহ। আমাদের মা চাচিরা যদি এরকম হইতো, বলতো না আইসব বলা আমার সোনা, আমার জাদু, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইব, এটা কিন্তু সাধারণত মানুষ করতো না, কোনো মা করতো না। এবার মা ডাক দিয়ে বলে বাবা রে, তুমি এত ছোট বাচ্চা, তুমি এত ছোট বাচ্চা, যুদ্ধের ময়দানে এরকম নাবালক বাচ্চাকে মনে হয় না হবে না। এবার ডাক দিয়ে বলে মা গো, ও মা আমাকে নিয়ে যান বিশ্বনবীর দরবারে। মা জননী এবার নামাজটা আদায় করার পরে সকাল বেলা বিশ্বনবীর দরবারে চলে গেল এই স্কুলের শিশু সন্তানটাকে নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এই দিলের কান লাগায়া শুনো, অন্তরের কান লাগায়া শুনো গো। এবার এই মহিলাটা তার সন্তানকে কুলে করে নিয়ে সাহাবীদের সঙ্গে লাইনের মধ্যে দাঁড় হয়ে গেছে। এবার সাহাবীরা ডাকতে বলি, হে মা আপনি কিসের জন্য এখানে আসলেন গো? ও মা মহিলাদের কত যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, আপনি কিসের জন্য আসছেন? এটা তো পুরুষদের লাইন। এবার মা ডাক দিয়ে বলে, ও বিশ্বনবীর সাহাবীরা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি না, এই তাকায়া দেখো আমার কোলে আমার একটা সন্তান আছে, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য আমি আসলাম। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা ডাকতে বলে মা গো, এরকম ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে না হয় না, এরকম ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কিসের কাজে আসবে? কোনো ফায়দা হবে না, কোনো কাজ হবে না। এই যে এই মহিলা এবং সাহাবীদের মধ্যে যে কথোপকথন হইতেছে, এই কথোপকথনের চেঁচামেচির আওয়াজ আমার নবী আপনার নবী বিশ্ব নবীজির কান পর্যন্ত পৌঁছে যায়। এবার এই দিলের কান লাগায়া শোনো গো। এবার বিশ্ব নবীজি ডাকতে বলে সাহাবীরা রে, এখানে চেঁচামেচির কিসের আওয়াজ বলো না? এবার সাহাবীরা ডাকতে বলে নবী গো, এই তাকায়া দেখেন এই মহিলা তার 7 বছরের ছেলেকে নিয়ে আসছে যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে মা গো, এ মা এই 7 বছরের ছেলে যুদ্ধের ময়দানে কোনো কাজ আসবে না, মা গো আপনি এই ছেলেটাকে নিয়ে যান, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি বড় হইলে আপনি তাকে যুদ্ধের ময়দানে পাঠাইন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তখন মহিলা বলতেছে, ওগো নবীজি আমার তো দিলে একটা আশা আকাঙ্ক্ষা, আমার দিলে বড় তামান্না, আমি কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে আমি উঠতে চাই। এখন যদি নবী গো আপনি যদি তাকে আমার এই ছেলেকে যদি ফিরাইয়া দেন, তাহলে আমি তো আর শহীদের মা হতে পারবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ছোট বাচ্চা আরো বড় হোক, বড় হইলে যুদ্ধের ময়দানে যাবে, কাজে আসবে। এই বলে মা তার এই সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। যেই মা তার সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল গো, এমন সময় তার সন্তানটা ডাক দিয়ে বলে মা গো আপনি কি সত্যি সত্যি আমাকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন? ওগো মা আমাকে যদি বাড়ির মধ্যে নিয়ে যান, আপনার তো দিলের আশা পূর্ণ হবে না, আপনি তো শহীদের মা হয়ে
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে পারবেন না। আর আমিও তো ওয়াদা দিলাম মাগো, কাল কিয়ামতের ময়দানে শহীদের মা বানাইয়া আমি আপনাকে উড্ডয়ন করব। ও গো মা, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন গো। আমি আরেকবার বিশ্ব নবীজির দরবারে যাব। আমি বিশ্ব নবীজির কাছে গিয়ে বলবো যুদ্ধের ময়দানে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এবার ছেলেটা আমার কাছ থেকে একটা দৌড় মারলেন, বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন গো। এবার সেই 7 বছরের সন্তানটা ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার আম্মার সঙ্গে ওয়াদা করিলাম, আমি আমার আম্মাকে শহীদের মা বানাইয়া কিয়ামতের ময়দানে তুলবো। ও নবী গো, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নবী আপনি নিয়ে যান। এবার কিতাবের মধ্যে লেখেন, এবার এই 7 বছরের সন্তানটা একটা দৃষ্টান্ত দেয়, উপমা। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি দেখলাম আমার আম্মা যখন চুলার মধ্যে আগুন দেয়, আগুন প্রজ্বলিত করে খাবার দাবার ভাত রান্না করে, এখন নবীজি আমি তাকায়া দেখি আমার আম্মা প্রথমে বড় বড় লাকড়ি দেয় না, আমার আম্মা প্রথমে বড় বড় লাকড়ি দেয় না গো, প্রথমে ছোট ছোট লাকড়ি দেয়। ছোট লাকড়ি দেওয়ার পরে যখন চুলার মধ্যে আগুন জ্বলে, আমার আম্মা তারপরে বড় বড় লাকড়ি দেয়। ওগো নবীজি, আমি বলতে চাই নবী গো, আমাকে নতুবা ছোট লাকড়ি হিসাবে যুদ্ধের ময়দানে আপনি ব্যবহার করবেন নবী গো। যুদ্ধের ময়দানে আপনি আমাকে ছোট লাকড়ি হিসাবে আপনি ব্যবহার করবেন। ওগো নবীজি, আমাকে ব্যবহার করার পরে যখন যুদ্ধের আগুনটা জ্বলে যাবে গো, ওগো নবীজি, তারপরে আপনার সাহাবী হানজালাকে আপনি ডাক দিবেন, তারপর আপনার সাহাবী ওমরকে ডাক দিবেন, তারপর আপনার সাহাবী আলীকে ডাক দিবেন গো। ও মায়ার নবীজি, তারপরও আপনাকে ফিরাইয়া দিয়েন, তারপরও আমাকে ফিরাইয়া দিয়েন না। ও নবী গো, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমাকে অনুমতি দিয়ে দেন। ভাইরা আমার, এই যে একটা ছোট বাচ্চা, তার দিলের মধ্যে কতটুকু মহাব্বত, নবী প্রেম। 7 বছরের বাচ্চা পাগল হয়ে গেছে বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য, এবং তার একটাই দিলে তামান্না, তার মাকে শহীদের মা বানাইয়া কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তুলবে। সুবহানাল্লাহ। যে এই কথা বলল, এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ব নবীর কাছে পাঠাইলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জিবরাইল ডাকতে বলে, নবী গো, আপনি কি করেন গো? এবার বিশ্ব নবীজি ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, যুদ্ধের ময়দানে কারা কারা যাবে তাদের নামের লিস্টি করতেছি আমি। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে কারা কারা যাবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে নামের লিস্টি লিখতেছে। জিবরাইল ডাকতে বলে, নবী গো, আপনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যে লিস্টিটা লিখলো গো, ও গো নবীজি, যে নামের লিস্টিটা লিখলো, ওই লিস্টির মধ্যে প্রথম যার নামটা আসলো নবী গো,
ওই লিস্টের প্রথম নামটা হইল আপনার এই ছোট সাহাবীর নাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আশিক রাসূল কারে কই গো, আশিক রাসূল কারে কয়। বাংলার জমিনে আজ আশিক রাসূলের অভাব নাই, ফালাফালি লাফালাফির মানুষের অভাব নাই, কিন্তু খাঁটি আশিক রাসূল বিচারা পাওয়া যায় না। এবার নবীকে ভালোবাসতে হবে, শুধু মুখ দিয়ে বললে হবে না। নবীকে ভালোবাসতে হলে কাজে কর্মে ফুটায়া তুলতে হবে, কাজে কর্মে আমাদের পরিচয় হবে নবীকে ভালোবাসি কিনা, ঠিক কিনা বলেন। এবার আমরা নবীকে ভালোবাসবো গো, আমাদের সন্তান সন্তানাদি, আমাদের বিবি বাচ্চা, আমাদের মা বাবা, এমনকি আমাদের জীবনের চাইতেও বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আর বিশ্ব নবীজিকে যদি আমরা ভালোবাসি তাহলে আমরা খাঁটি আশিক রাসূল হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে উঠতে পারবো, ঠিক কিনা। আজকাল বাংলার জমিনে এমন মানুষ আছে কুরআন হাদিসের কথা বললে, এমনও মানুষ আছে বিশ্ব নবীজিকে নিয়ে কটূক্তি করে, এমনও মানুষ আছে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা। আসেনিও আছে, কিন্তু আলেম ওলামাদেরকে নিয়েও কটূক্তি করে এরকম মানুষ আছে কিনা, আছে। কিন্তু আলেম ওলামারা হক কথা বললি, কিন্তু এখন শান্তি মতে এখন আলেম ওলামারা হক কথা বলতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু বলতে পারে না যে এরকম না, কিন্তু বলার মধ্যে বাধা আসে, ঠিক কিনা। হক কথা বলে ইনশাআল্লাহ, কিন্তু বাধা আসে। বর্তমানে আছে কিন্তু একটা বাধা, ভাস্কর্য মূর্তি আছে কিনা, আছে। কিন্তু আলেম ওলামা কোরআন হাদিসের পক্ষে কথা বলে, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলে না, ঠিক কিনা। আজকাল সমাজের মধ্যে নাস্তিক বেঈমানের আড্ডাখানা হয়ে গেছে, নাস্তিক বেঈমানের অভাব নাই। ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে, আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করে, যারা কোরআন হাদিসের পক্ষে কথা বলে তাদের বিরোধিতা করে, এরকম আছে কিনা। এরকম নেতারা কিন্তু আছে। আমি বলে দিতে চাই, যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করবে, যারা আলেম ওলামাদেরকে বলবে গার মটকায় দিতে, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা গুগু দেখেছো কিন্তু গুগুর ফাঁদ দেখো নাই, রং দেখেছো কিন্তু রঙের ডিব্বা দেখো নাই, সিংহ দেখেছো কিন্তু সিংহের গর্জন শোনো নাই, বাঘ দেখেছো কিন্তু বাঘের থাবা দেখো নাই। আমি বলে দিতে চাই, তোমরা মুসলমান দেখেছো কিন্তু মুসলমানের ঈমানি পাওয়ার কতটুকু এই সম্পর্কে তোমাদের ধারণা নাই। আমার ভাইয়েরা, যেদিন আলেম ওলামা এই বাংলার মুসলিম তাওহীদি জনতা এক হবে, তোমরা যারাই বলো আলেম ওলামাদের গান মটকে দিবা, আমরা ঈমানি চেতনা দিয়ে যদি মাঠে ময়দানে যদি আমরা নেমে যাই, তাহলে তোমরা পালাইবার কোনো সুযোগ পাবে না, পালাইবার সুযোগ পাবে না, পালাইবার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন। এই জমিন আলেম ওলামাদের জমিন, এই জমিন 360 আউলিয়ার জমিন, ঠিক কিনা বলেন। এই জমিন বাংলার জমিন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন আল্লামা মুঈনুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাইহির জমিন। সুতরাং এই বাংলার পবিত্র জমিনকে যে সমস্ত নাস্তিক বেঈমানেরা অপবিত্র করতে চায়, আমরা তাদের
গাল মটকিয়ে দিব, আমরা তাদের হাত মটকিয়ে দিব, আমরা তাদের গর্দান মটকিয়ে দিব, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য প্রয়োজন হইলে নিজের রক্তবিন্দু দিয়ে হলো আমরা তাদের সঙ্গে লড়াই যুদ্ধ করব, জিহাদ করব, জিহাদ করব। ঠিক কি না বলেন? আপনারা কি কাল লেগে গেছে? হ্যাঁ ভাইরা আমার, মুসলমানের ইমানি পাওয়ার থাকতে হবে। কি থাকতে হবে? ইমানি পাওয়ার থাকতে হবে। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা আরো কি রকম ভালোবাসছে। হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দে রাব্বিহি, এই সাহাবী একদিন বাগানের কাজ করতেছে, বাগান পরিচর্যা করতেছে। কিতাবের মধ্যে লিখছেন কোন এক ব্যক্তি অথবা কোন এক ব্যক্তি না, তার আপন ছেলে এবার আব্বারে খবর দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে নাই। কি খবর দিল? নবীজি পৃথিবীর জমিনে নাই। দেখেন সাহাবীদের কত বিরহ ব্যথা। ভাইরা আমার, এই জন্য আসুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিন থেকে চলে গেলে এই সংবাদটা আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, উনি বাগানের কাজ করতেছেন। এমন সময় ডাক দে বলে, ও আল্লাহর নবীর সাহাবী গো, আপনি জানেননি আল্লাহর নবী বিশ্ব নবীজি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা যখন বললেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি এমনই শোকাহত হইলেন, ব্যথায় ব্যথিত হইলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাব্বিহি এবার আল্লাহর কাছে দুইটা হাত তুললেন, আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মাদিন আবাদা। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আমার ডাকতে বলে, আল্লাহ গো, আমার যে চক্ষু দিয়ে আমি বিশ্ব নবীজিকে দেখতাম, আমি নবীকে না দেখার পরে আমি নবীকে দেখে আমার সকাল হইত, আমার এই দুই নয়নে নবীকে দেখার পরে আমি ঘুমাইতাম, সারাটা দিন আমার চক্ষু দিয়ে বিশ্ব নবীজিকে দেখতাম। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবী যেহেতু এই পৃথিবীর জমিন থেকে চলে গেলেন গো, আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা বা'দা হাবিবি মুহাম্মাদিন আবাদা। ওগো রব্বুল আলামিন, আল্লাহর নবী যেহেতু এই পৃথিবীর জমিনে নাই, আল্লাহ সুতরাং আমি আমার এই চক্ষু দিয়ে আর কাকে দেখব গো? ওগো আল্লাহ, আপনি আমার চক্ষুটা নিয়ে নেন। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আব্দে রাব্বিহি দোয়া করতে দেরি হলেন, কিন্তু তার চক্ষুটা আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উঠায়া নিলেন। এবার এই দিলের কান লাগায়া শুনো গো, সাহাবীরা কতটুকু বিশ্ব নবীজিকে ভালোবাসতেন, কতটুকু ভালোবাসলে এই কথা বলতে পারে, আল্লাহ আমার নবী যেহেতু নাই, এই চক্ষু দিয়ে আমি আর কাউকে দেখবো না, চক্ষুটা উঠায় নিয়ে যান। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, যাই হোক, অসমাপ্ত বয়ান এখানেই সমাপ্ত করলাম। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির, বিশ্ব নবীজির মহব্বত নিয়ে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।